এ যেন এক সম্প্রীতির অনন্য নজির পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী সিংহজুলিতে। কাজী নজরুল ইসলামের লেখা কবিতার লাইন যেন পরতে পরতে একেবারে প্রমাণিত হয়ে যাচ্ছে এই চিত্র দেখে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। দেশ জুড়ে যতই সাম্প্রদায়িক অস্বস্তিকর দাঙ্গা কিংবা বিভাজন থাকুক না কেন, কবির এই লাইনগুলোকে সত্যি করে দীর্ঘ 15 বছর ধরে হিন্দুদের জপমালার থলি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সিংহজুলির বাসিন্দা হযরত মণ্ডল। শুধু তাই নয়, নিজের নিপুণ হাতে তাতে ফুটিয়ে তুলছে হিন্দুদের নানা দেবদেবীর ছবি। বিগত 15 বছর ধরে হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারির কাজের মাধ্যমে ফুটিয়ে জপমালার থলি তৈরি করছে। জপমালার থলিকে আরো আকর্ষণীয় করে তুলতে থাকছে আরো নানা রকম নকশা। এখানেই তিনি থেমে নেই। এই শিল্পকলার মাধ্যমে তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন। তার হাত ধরে তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি সহ গ্রামের বহু মুসলিম পরিবারের মহিলারাও তার কাছে কাজ শিখেছে। তৈরি করছে ঘরে বসে জপমালা এই থলি তৈরি করছে তারা, এবং এই ধরনের কাজ তারা করে স্বাবলম্বী হয়ে উঠছে। আর এইভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বার্তা তুলে দিচ্ছে এই ঘটনা। আর এইভাবেই সাম্প্রদায়িক এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে এলাকার হযরত, রুপিয়া, আনোয়ারা, সাহানারা, রুনা খাতুনের মতো মানুষেরা। স্থানীয় সিংহজুলি মসজিদ পাড়া এলাকায় হযরত মণ্ডল এমব্রয়ডারির কাজের জন্যই দিল্লিতে যান। সেখান থেকে বাড়ি ফিরে আসার পরে মায়াপুরের ইস্কনের এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার। সেই সূত্র ধরেই প্রথম তিনি কাজ করার সুযোগ পান। তারপর থেকে এটাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি গ্রামেরই 15 থেকে 16 জন মুসলিম পরিবারের মহিলাদেরকেও এই কাজ শিখিয়ে তিনি স্বাবলম্বী করে তুলেছেন। অন্যদিকে ভিন গ্রামের হিন্দু মহিলারাও তার কাছ থেকে আজ কাজ শিখে যাচ্ছেন বাড়িতে এসে, এবং তারাও চেষ্টা করছেন নিজেদের পরিচয় তৈরি করার। হযরত মণ্ডলের কথায়, আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো রকম ভেদাভেদ দেখি না। তিনি বলেন যে এই জপমালার থলির চাহিদা নদিয়ার মায়াপুরে অনেক বেশি, আর তাই সেখানে তিনি জপমালার থলি পাঠিয়ে তিনি লাভবান হচ্ছেন। অন্যদিকে হযরতের শেখানো পথ ধরে স্বাবলম্বী হয়েছেন আজ হিন্দু সহ মুসলিম পরিবারের মহিলারা, যা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এক সম্প্রীতির অন্যতম নজির সৃষ্টি করছে। কি কাজ এটা মূলত করছেন? এটা জব ব্যাগ এবং জব করে যে প্রভুরা, সেই ব্যাগ তৈরি করি আমি। এর উপরে কৃষ্ণর, জগন্নাথ, বলরাম, সুভদ্র এদের ছবি করে করা হয় এমব্রয়ডারি মেশিনে ডিজাইন করে। আচ্ছা, আপনি তো একজন মুসলিম ব্যক্তি, হচ্ছে গিয়ে হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না? আমার কোনো সমস্যা হয় না। আমি এতে রুজি রোজগার পাই, এখানে আমার সংসার ভালোভাবে চলে যায়, আমার এতে কোনো ভেদাভেদ নেই। আচ্ছা, আপনার মতন কি এই গ্রামে অনেকেই করেন এই কাজ? হ্যাঁ, আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই পর্যন্ত করে। 15-16টা মেয়ে ছেলে আমি শিখিয়েছি, তারা করে এই কাজ। তারা কি সকলেই মুসলিম মহিলা? সকলেই মুসলিম মহিলা। আচ্ছা, পাশাপাশি হিন্দুরাও কি এই কাজ করেন? হ্যাঁ, হিন্দু মহিলাও আমার 16-17 জন আছে। ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায়, এবং ওদের বাড়িতেও আমি যাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই কাজটা আমার স্বামীর কাছে আমি শিখেছি। আমি 14 বছর 15 বছর আমার স্বামী করছি। আচ্ছা, কি কাজ এটা মূলত? এটা ওই যে হিন্দুদের জপমালা ব্যাগ। আচ্ছা, এগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? কোথায় মানে হচ্ছে এগুলো যায়? এগুলো মায়াপুরে নিয়ে যাওয়া হয়। কে নিয়ে যায়? আমার স্বামী নিয়ে যায়। আচ্ছা, আপনাদের মতন কি হচ্ছে এই গ্রামে আরো মহিলারা এই কাজ করেন? হ্যাঁ, আরো করে। আমার কাছে শিখেছে 14-15 জন করে। তাদেরকে আমি শিখিয়েছি, আমার স্বামী শিখিয়েছে। তারা সব বাড়িতে বাড়িতে নিজে মেশিন নিয়ে এখন করছে। কিভাবে তৈরি হয়? প্রথমে কি করতে হয়, তারপরে কিভাবে হয়? প্রথমে সুতো কিনে নিয়ে এসে এমব্রয়ডারি মেশিনে তারাই ওটাকে ডিজাইনটা করা হয়। তারপরে কাটিং করে ওগুলোকে সেলাই দিয়ে ব্যাগটা তৈরি করা যায়। সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে একেবারে সকলে মিলে একসাথে ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে আমরা মানুষ, আমরা সকলের তরে এই বার্তাকে তুলে দিয়ে চলেছে হযরত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।